আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অঞ্চলে মিছিল করতেছি, বিজেপির মিছিল বাহিনী এসে আমাকে আর্মাদ বাহিনী এসে আমাকে প্রসেনজিৎ বসাক পৌরসভার বহিরাগত তিনি আমাকে এসে মারে, আমি এর আইনত ব্যবস্থা নেব। ওরা মোটামুটি 50-60 জন 50-60টা বাইক এসে আমার উপরে চড়ানো হয়। কতজনকে মারধর করে? প্রসেনজিৎ বসাক কেউ এখানে হাতায় নাই। প্রসেনজিৎ বসাক বাইরে থেকে এসে পৌরসভার লোক বহিরাগত বাইক বাহিনী এসে হামলা করে। আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের পয়লা মার্চ পরিবর্তন যাত্রা উপলক্ষে আমরা র্যালি করতেছি, আমরা প্রশাসনকে জানিয়ে করতেছি। তারা অবৈধভাবে জমায়েত করে আমাদের মানে পাথর মারতেছে, আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে, যেটা করা যাবে না। কারণ আমরা কোন রাজ্যে বাস করছি, আমরা প্রশাসনকে জানানোর পরেও তারা যদি আমাদের উপরে আক্রমণ করতে আসে, আজকে আত্মরক্ষাতে মানুষ কি না করতে পারে। তো আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করেছি। তারা যদি বলতে পারে যে তাদের শান্তিপূর্ণ হামলা, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ মানুষ তাদের বাসে নেই, তারা বুঝতে পেরেছে আজকে শান্তিপূর্ণভাবে র্যালি করতেছি। তারা অতর্কিতে তাদের দুষ্কৃতীরা সেই র্যালির উপর হামলা করে, ঢিল মারে এবং তারাই নাটক করে এটা মানে বলছে যে বিজেপি এরকম নোংরামি কাজ করে না। তৃণমূল কংগ্রেস আমাদের যে পরিবর্তন যাত্রা, সেই যাত্রা আটকানোর জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করছে। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা চিলাখানা বাজারে দেখতে পেলাম, যখন নাটাবাড়ির দিকে আমাদের যে দলীয় পতাকা, ফেস্টুন এবং পরিবর্তন যাত্রার যাবতীয় জিনিসপত্র, তারা সেই গাড়িকে, যে গাড়ি করে যাচ্ছিল সেই গাড়িকে ধাওয়া করে চিলাখানা ইটভাটা লাগোয়া এলাকাতে এসে সেই গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র সিজ করে গাড়ি সহ নিয়ে চলে যায়। যে নোংরা রাজনীতি করলো, এই নোংরা রাজনীতির প্রথমে আমরা ধিক্কার জানাই। আর এই নোংরা রাজনীতি করে তৃণমূল কংগ্রেস কোনো ফায়দা তুলতে পারবে না। সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গ মানুষ জানে তৃণমূল কংগ্রেসের কোনো কাজ নেই, তাদের পায়ের তলায় মাটি নেই, তাই তারা এই রকম রাজনীতি শুরু করেছে পশ্চিমবঙ্গে। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসকে বলে দিতে চাই যে তারা যদি ভাবে তৃণমূল কংগ্রেস যে বিজেপির সমস্ত ফ্যাস্টুন ফ্ল্যাগ আরও যাবতীয় জিনিস ভেঙে চুরে আমরা পুড়িয়ে দিয়ে যে পশ্চিমবঙ্গ ক্ষমতায় দখল করব, সেটা সম্ভব নয়। কারণ আগামী দিনে পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় আসছে, তৃণমূল ভালো করে জানে, তাই তারা আজকে এই কাজটা করেছে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।